আমরা এই যে নিজেরা যাকে বলা হয় অন্তর্দ্বন্দ্ব করে জাতীয় পার্টির জন্য যে স্পেস করে দিচ্ছি, সেই স্পেস করে দেওয়ার ফলে আজ জাতীয় পার্টির পক্ষে অনেক মানুষ কথা বলার চেষ্টা করছে। যেমন ধরুন এক ভদ্রলোক, আমি তাকে নামও জানি না, সম্ভবত রংপুর অঞ্চলের আঞ্চলিক নেতা জাতীয় পার্টির। এখন তিনি আওয়ামী লীগের ক্লিন ইমেজের লোকজনদেরকে মনোনয়ন দিতে চাচ্ছেন। আপনি চিন্তা করেন এটা কত বড় একটা দুঃসাহস। এখন এক সময় তো মান্না ভাইও আওয়ামী লীগ করতেন, আমিও আওয়ামী লীগ করতাম। এখন আমাকে আওয়ামী লীগের, আমার তো ইমেজ ক্লিন আছে, মান্না ভাইয়ের ক্লিন আছে, তা আমাকে জাতীয় পার্টি মনোনয়ন দিবে। আপনি চিন্তা করেন এর সাথে আমাকে হেমলোক পানে আমাদের দুইজনেরই গলাগলি ধরে কারণ বাজারে বসে একসাথে বিষ খেয়ে মরা উচিত। এই কথা আমরা বাংলাদেশে বসে শুনছি। কিন্তু রনি ভাই, আপনি তো এটা মাঝে মাঝেই বলেন, আপনার মুখ থেকে শুনেছি যে যারা মানে পলিটিক্স করে তাদের তো এটা পলিটিক্স আসলে মজ্জাগত বিষয়, সে পলিটিক্স থেকে আর বের হতে পারে না। এখন যেহেতু আওয়ামী লীগ যারা করেছে তাদের তো আওয়ামী লীগের এখন দলটা নাই, তারা তো পলিটিক্সটা তো চালাই যাবে কোনো না কোনো ভাবে। জাতীয় পার্টি তো তাদের জন্য একটা সেফ অপশন না, মানে এখানে জাতীয় পার্টি সেফ অপশন হয় না। এখানে মূল ব্যাপারটা হলো একটা বাঘ, সুন্দরবনের বাঘ, সে ধরেন বাংলাদেশ থেকে মাইগ্রেট করে ভারতে চলে গেল, কথায় কথা সে কিন্তু বাঘ হিসেবেই যাবে। সে ভারতে গিয়ে বা অন্য জঙ্গলে গিয়ে সে কোনো অবস্থাতে ইঁদুর বা চুহা হয়ে সে যাবে না, বা খরগোশ হয়ে যাবে না। তা আপনি এখানে রাজনীতি করতে আসছেন, এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস, রাজার যে নীতি সেটাকে রাজনীতি। তো আগে তো আপনাকে রাজার মতো অ্যাটিটিউডটা অর্জন করতে হবে, ইউ আর এ কিং। তারপরে শেষে রাজার নীতিগুলো কি, সেই নীতিগুলো চর্চা করতে হবে। এবং আপনার যে অভিব্যক্তি, আপনি চিন্তা করুন একটা রয়্যাল বেঙ্গল টাইগার, সে যে চিৎকার করে বা হুমকি দেয়, সে কি কাউকে ভয় দেখানোর জন্য বা আমি যে রাজা এটা স্বীকার করার জন্য না, বা আমি তোমাকে স্বীকার করতেছি না, ওটা তার একটা অভিব্যক্তি। তো আমাদের দেশে রাজনীতি এমন একটা বিষয়, এখানে যোগ্য লোকের অভাব রয়েছে। আর এই যোগ্য লোকের অভাব রয়েছে এই কারণে যে বিভিন্ন সময় চাপিয়ে দেওয়া অনেক কিছু। আপনি এই সময়টাতে দেখেন জুলাই আগস্ট বিপ্লবের পরে এমন অনেক দৃশ্য আমরা এই দেশের লোকজন দেখছি যেগুলো আমরা দেখতে চাই না। এমন অনেক ঘটনা ঘটছে যেগুলো আমাদের স্বপ্নের বাইরে ছিল। এমন অনেক বিষয়ে আমরা ভয় পাচ্ছি কথা বলতে, কাজ করতে, চলাফেরা করতে, যেটা আমাদের অতীতকালে কখনোই ছিল না। তো এই জিনিসগুলো হয় কি, রাজনীতির যে সংস্কৃতি সেটা নষ্ট করে দেয়। মান্না ভাই যেটা বললেন যে আমরা সবার জন্য রাজনীতি উন্মুক্ত করে দেব, এবং একটা রাজনৈতিক দলকে যদি আমাদের পরাজিত করতে হয় আগুনে পুড়িয়ে নয়, নীতি দ্বারা, আদর্শ দ্বারা, বক্তব্য দ্বারা, প্রচার দ্বারা, প্রোপাগান্ডা দ্বারা। এখন জাতীয় পার্টি বলেন, এনসিপি বলেন, আওয়ামী লীগ বলেন, তাদের যারা প্রতিপক্ষ, ইভেন বিএনপি, আওয়ামী লীগ যে কাজটা ভুল করেছে, জামাতকে এবং বিএনপিকে তারা শক্তি প্রয়োগে যে তাদেরকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করেছে, এটা তাদের কত বড় একটা ঐতিহাসিক ফল এখন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে। সেই দিক থেকে আমি মনে করি এটা কোনো সমাধান নয়।